আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ 2026 এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা সম্পাদ্য নিয়ে হাজির হয়েছে। এই সম্পাদ্যটা হচ্ছে, আমরা সাধারণ নির্বাচনটা যদি পড়ি তাহলে কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। এই যে নির্দিষ্ট ত্রিভুজটা, এটা বলে দিতে পারে, যেমন এটার মানে বাহুর দৈর্ঘ্য বলে দিতে পারে 4 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার, এরকম বলে দিতে পারে। তা দ্বারা মানে যে কোনো একটা বলতে পারে। তাই আমি জেনারেলি বললাম যে কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। তাই আমরা এখান থেকে মনে করো আমরা 4 সেন্টিমিটার বাহু দ্বারা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে তার বহির্বৃত্ত আমরা আঁকার চেষ্টা করি। এবার চলো আমরা এই পেন্সিল এবং কম্পাস খাতা কলম নিয়ে বসে যাই। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা নিজেরা চেষ্টা করবে। তাহলে প্রথমে আমরা 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 4 সেন্টিমিটার একটা বাহু নেই। 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার একটা নাম দিয়ে দিলাম, মানে পুরো এটা হচ্ছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার বাহু। এখন আমরা কি আঁকবো? একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নেব। হ্যাঁ, একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নেব। এখানে আমরা ইচ্ছা মতো একটা রেখা টানলাম। এই টানার পরে আমরা কম্পাসের সাহায্যে আমরা এই 4 সেন্টিমিটার পরিমাণ লেন্থ এখান থেকে নেব। এটা 4 সেন্টিমিটার, এটা ওই প্রান্তে বসালাম। এই জায়গায় বসে আমরা এটা কেটে নিই। 4 সেন্টিমিটার। তাইলে আমরা এখান থেকে, যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছে, আমরা এদিকে একটা চাপ নেব। আমরা এখান থেকে আরেকটা বৃত্তচাপ নেব। এই যে এরকম বৃত্তচাপ নেব। এটাকে আরেকটু বর্ধিত করতে হবে। তাইলে আমরা এই জায়গা থেকে এটা পাইলাম। এখন আমরা এটা যোগ করে নেব। মনে করো প্রথমে একটা নিলাম, যেমন এখান থেকে নিয়ে আমরা বি নিলাম, বি, এবং এটাকে ধরে নেই এফ। এটা নিলাম কি, তাহলে এ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিলাম। বিওসিকে কেন্দ্র করে স্মল এ অর্থাৎ 4 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি, যাহা পরস্পর বিন্দুতে ছেদ করে। এখন এবি এবং এসি যোগ করি। ঠিক আছে, এবি এবং এসি যোগ করি। তাহলে আমরা এখন যোগ করার পালা। এই যে এটা যোগ করে নেব। একটু খেয়াল করো তোমরা, এ এবং বি, এ এবং বি, হ্যাঁ, এবি যোগ করতে হবে। এই যে এভাবে যোগ করতে হবে। এটা এরকম যোগ করতে হবে। এই যে এই যোগ করলাম। আবার এটাকে ওদিকে যোগ করতে হবে। এই জায়গায় আমরা একটা কাজ করতে হবে, জায়গাটা একটু কনজেস্টেড হয়ে গেছে। হ্যাঁ, এটাকে একটু করে নিই। এটা একটু বরাবর করতে হবে। এটা একটা সমবাহু ত্রিভুজ।
আমরা ওই বাহুটাকে আরেকটু বর্ধিত করে ফেলি। বর্ধিত করলাম, এটা আরেকটু বর্ধিত করি। ঠিক আছে, এটাই বর্ধিত করি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এ এবং সি কে, এ এবং সি বিন্দুকে এ থেকে এর সমদ্বিখণ্ডক নেব, অর্থাৎ ই এটা হচ্ছে এটা ওই জায়গায় যদি আমরা সেট করি, এফটাকে এখানে লিখে ফেলি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই। এখন এ ও সি কে এ সি ই এ সি বা এ সি এফ এর সমদ্বিখণ্ডক নিতে হবে। এখন এর সমদ্বিখণ্ডক নিতে হবে। লক্ষ্য করো, সি কে কেন্দ্র করে আমরা এর সমদ্বিখণ্ডক নেব। এই যে এরকম দিলাম, দেওয়ার পরে এই জায়গা থেকে এটা অংশটা এখান থেকে কেটে নিলাম, এই জায়গা থেকে ইটা কেটে দিলাম। এরপরে এখান থেকে একইভাবে ইএসি এর সমদ্বিখণ্ডক নেব। ইএসি এর সমদ্বিখণ্ডক একটু খেয়াল করো কিভাবে সমদ্বিখণ্ডক নিচ্ছি। হ্যাঁ, এভাবে নিতে হবে। এরপরে এখান থেকে আরেকটা বৃত্তচাপ নেব, এই ঠিক এখান থেকে আরেকটা বৃত্তচাপ নেব, এই তাইলে আমরা পেয়ে গেলাম সিএই এর সমদ্বিখণ্ডক। হ্যাঁ, স্কেলটা ধরিয়ে দিই। এই পয়েন্টে হ্যাঁ, এই পয়েন্টে পয়েন্ট একই স্ট্রেট লাইনে একই বরাবর দিয়ে আমরা রেখাটা এরপরে আমরা মনে করি এই দুটি রেখা, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে মনে করো জি। এখন এখান থেকে আমরা নেব, এটা নেব এখান থেকে একটু বৃত্তচাপ এই জায়গায়, আবার এখান থেকে নেব এই জায়গায়। তো আমরা ওই পয়েন্টে এখান থেকে যদি না নিই, এখান থেকে 50 হয়ে যাচ্ছে। আমরা এই পয়েন্ট থেকে আমরা এদিকে নম্বর আনতে পারি, এখান থেকে ওই সিএফ রেখার উপরে, সিএফ রেখার উপরে আমরা এটা এরকম দিতে পারি। আবার এটা হচ্ছে এখন এখান থেকে আমরা এটাকে একটু করে তুলতে হবে। এই যে এই জায়গা থেকে আমরা এই
এই জায়গা থেকে আমরা একটা বৃত্তচাপ এরকম নিলাম, এখান থেকে আরেকটা বৃত্তচাপ এই পয়েন্ট থেকে করে যাই। এখন এই দুইটা আমরা এই পয়েন্ট থেকে একটা লম্বা টানবো একদম স্ট্রেট করে। মনে করি আমরা ওডি ও এখানে ডি বিন্দুতে সেট করেছি, এই তাহলে ওডি এর সমান করে, ওডি এর সমান করে এই জায়গাটা, এটা অতিরিক্ত একটা টান হয়ে গেছে, এটা কেটে দিই। তাহলে ওডি এর সমান করে মানে এখন এই সেন্টার থেকে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করি। যাহা টু জায়গা ইয়ে হয়ে গেছে, যাহা এসি বাহুর বাহিরের দিকে স্পর্শ করে। তাহলে আমাদের কি ছিল, ডাকে ছিল কি যে কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত। তাইলে আমাদের নির্দিষ্ট ত্রিভুজ হচ্ছে এবিসি, তার বহির্বৃত্ত অর্থাৎ তার বাহিরে, অর্থাৎ এসি বাহিরে আমরা একটা বৃত্ত অঙ্কন করেছি। তাহলে আমরা এটা এভাবেই বলতে পারি যে 4 সেন্টিমিটার যে কোনো একটি রশ্মি নিলাম আমরা, যে কোনো একটি রশ্মি মানে 4 সেন্টিমিটার সমান নিয়ে আমরা এবিসি একটি ত্রিভুজ আঁকি, বিসি বাহুকে এফ পর্যন্ত এবং বিএ বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি। তাইলে এসি এফ কোণের সমদ্বিখণ্ডক সিএইচ এবং সিএই এর সমদ্বিখণ্ডক এজি উহারা পরস্পর অবিন্দুতে ছেদ করে ওকে কেন্দ্র করে বিএফ এর উপর ওডি লম্ব টানি ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকে যা ত্রিভুজ এবিসি এর এসি বাহুকে স্পর্শ করে। ইহা নির্ণয় বহির্বৃত্ত। থ্যাংকস ওয়াচিং মাই ভিডিও।